আলাইকুম। কোনো অজানা কারণে বা অদৃশ্য শক্তির প্রভাবে যখন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যোগ্য ব্যক্তিদেরকে পাশ কাটিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়, তখন বুঝতে হবে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। যেমনটা শেখ হাসিনার মন্ত্রিপরিষদে বিজ্ঞ তোফায়েল আহমেদের মতো ব্যক্তির জায়গা হয়নি, ঠিক তেমনি বিএনপিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হচ্ছে যা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে। তখনই বোঝা যায় এখানে অদৃশ্য শক্তির প্রভাবটা কতটুকু। ঠিক তেমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবরের মতো অভিজ্ঞ ব্যক্তি থাকা সত্ত্বেও তাকে পাশ কাটিয়ে যখন সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন বোঝা যায় অদৃশ্য শক্তির প্রভাবটা আমাদেরকে কতটা প্রভাবিত করছে। যা আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরিয়ে মব সৃষ্টি করে এখন যে গভর্নরকে বসানো হচ্ছে সে একজন ঋণ খেলাপি। তো একজন ঋণ খেলাপি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারবেন? সে তো সুযোগ পেলে এখন টোটাল দেশটাই খেয়ে ফেলবে। অযোগ্য লোকদের আকড়া যখন পরিণত হবে মন্ত্রণালয়গুলো, তখনই বুঝতে হবে ফেসিবাদ আবারও প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, দেশে নিঃসন্দেহে আবারও ফেসিবাদ